ভারকালা পৌঁছে স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা অটোদের সঙ্গে বার্গেনিং করে মোটামুটি 1 থেকে 150 টাকার মধ্যে আপনারা পৌঁছে যান ক্লিফ বিচের একদম সামনে। তাদেরকেই বলবেন ভালো হোটেল, বা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। একটা ননভেজ রেস্টুরেন্টে গিয়েছিলাম, লাচ্ছা পরোটা উইথ চিকেন, খুবই সুন্দর। জটায়ু আর্ট সেন্টারের জন্য রোপওয়ে 555 টাকা পার হেড হিসাবে নেওয়া হয়। আর যদি ওয়াকিং ডিস্টেন্স, যদি পায়ে হেঁটে যেতে চান, তো সেই কারণে 345 টাকা নেবে। হাওয়া খুব বেশি থাকার কারণে মাঝে মাঝে বন্ধ হয়ে যায় এই রোপওয়ে সার্ভিস, আদারওয়াইজ সবসময় চলে। বলে রাখা ভালো, এই যাত্রাপথে আপনারা সেলফি স্ট্যান্ড নিতে পারেন, কিন্তু কোনো রকমের ট্রাইপড বা এই সব কিছু ব্যবহার করা মানা আছে, নিষেধ। ওখানেই আপনাদেরকে জমা করে যেতে হবে। তাছাড়া আপনারা শুধু ওয়ালেটটাই সঙ্গে করে নিতে পারবেন, এবং পান, বিড়ি, গুটকা কোনো কিছুই নেওয়া যাবে না। জলের বোতল আপনারা নিতে পারেন, তবে সিল্ড বোতল হলে খুবই ভালো। আমরা অলমোস্ট পৌঁছে গেছি জটায়ু আর্থ সেন্টারে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব। রোপওয়ে থেকে একটু রানিং থাকে স্লোলি, আপনারা নেমে সিঁড়ি দিয়ে উপরের দিকে হেঁটে চলবেন। উপরে এইভাবে উপরের দিকে এগিয়ে চললেই আপনারা দেখতে পারবেন জটায়ু আর্ট সেন্টার। এইটার ভিউ খুবই সুন্দর অনুভূতি। জটায়ু ছিল এক বড় ঈগল পাখি, যা রাবণ দ্বারা সীতাকে অপহরণ করার সময় সীতাকে উদ্ধার করার জন্য অনেক সাহসিকতার কাজ করে রাবণের সাথে লড়াই করেছিল, কিন্তু রাবণের কাছে পরাজিত হয়ে জটায়ু আঘাতপ্রাপ্ত হয়ে এই স্থানেই পড়েছিল, এবং তার স্মরণে এখানে তৈরি হয়েছে জটায়ু আর্থ